পার্ক স্ট্রিটে যাবো শুট করতে, তো আজকে কিরকম ভিড় তার উপরে যেহেতু ক্রিসমাস এসেই গেছে তো ভাবলাম আজকে এই ব্যাগটা নিই, এটা একদম ক্রিসমাস থিমের সাথে ম্যাচ করছে। আজকে যে কতজনের সাথে দেখা হয়েছে সবাইকে দিতে পারিনি, লোকে এত ভিড় দেখেছো। আমার একটা কথা বলার আছে, একবার দেখে নাও ট্যুরিজের ভেতরে কি সুন্দর ডেকোরেশন করেছে। এইটার সামনে কয়েকটা ফটোও তুলে নিয়েছি। দিস ইজ দি ফেমাস পার্ক স্ট্রিট লাইটস, দেখে নাও তোমরা এখান থেকে, যারা কিনা আসতে পারছো না ব্লগের থেকে একটুখানি দেখে নাও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে আমাদের বাড়িতে সব বন্ধুরা এসেছিলো অ্যান্ড ওরা রাত্রিবেলা থেকেই গেছিলো, এখন ওরা একটুখানি বেরিয়েছে। যাই হোক, ধরি ফদের চলে আজকে দিনটাকে স্টার্ট করি। এই হোক, তাহলে আজকে ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বাড়িতে যদি লোকজন আসে তাহলে ম্যাঙ্গোর আনন্দর কোনো শেষ থাকে না, শুধু বাদরামি করতে ব্যস্ত থাকবেন তিনি। যাই হোক, ওরা যেহেতু বেরিয়েছে, ওকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে দিই, কারণ যখন ওরা আসবে না তখন ও নাটক করবে, ও খাবে না, সবাইকে দেখাবে খাবার খাবে না, এরকম টাইপের করতে থাকে। তো আজকে ওকে ফ্রুটসে আই থিঙ্ক অ্যাপেল দেবো। অ্যাপেল খাবি? এসে গেছে, দেখতে কি দেওয়া হচ্ছে ওকে। কম 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 কম, অ্যাপেল খাবি? চো 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 চো, খেয়ে নাও। নাটক করবি না, ফটাফট খেয়ে নাও। প্রথমটা ওর হাতে করে দিতে হবে, তাহলেই তিনি খাবে। খাও ম্যাঙ্গো, নো ড্রামা, নো ড্রামা। এখন হ্যাঁ, একবার টেস্টটা পেয়ে গেলে তখন এবার খেয়ে নেবে এখান থেকে। কি হয়েছে, তোর মুখে কিছু আছে? গাইস, গুড মর্নিং। সকাল সকাল বেরোচ্ছি চা খেতে। পিছনে দেখানো দুজন যাচ্ছে, সে দুজন কে, সেটা হচ্ছে সৌমিক আর মায়াঙ্ক। ওরা কালকে আমার বাড়িতে এসেছিলো তো ছিল, তো এখন আজকে সকালবেলা আমার মায়াঙ্ক অফিসের দিক যাচ্ছে, ল্যাপটপ খারাপ হয়ে গেছে, ল্যাপটপ ঠিক করাতে যাবে। তো দুপুরবেলা হয়তো আমাদের এখানেই খাবে, এবং কী করি কি না করি জানি না, বাট এখন বেরোচ্ছি। হয়তো মাছ খেলে মাছ বাজার যাবো, আর নাহলে চিকেন খেলে চিকেন, আর ভেজ খেলে ভেজ, জানি না। বাট আপাতত চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর ফ্ল্যাটে আসার সময় ডিসাইড করবো কিছু খাবো কি খাবো না, আজকে দুপুরে কী খাবো কি খাবো না। তো এখন যাই, গাড়িটা নিতে এসেছি, ওরা ওখানে দাঁড়াবে, আমার গাড়িতে করে আমরা চা খেতে যাবো। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়, তোমাদের দেখো সামনে আকাঙ্ক্ষা মোড়, এখানে আমরা চা খেতে এসেছি। সৌমিক আর মাইক দাঁড়িয়ে আছে, চা খেয়ে নিই। সরি, আমরা ব্লগ করতে ভুলে গেছিলাম, আমরা চা খেয়ে আমরা এখানে এসেছিলাম মাছ বাজার, ফেলুয়া মাছ বাজার, এখান থেকে মাছ নিলাম। কি মাছ সৌমিক? সৌমিক বলে পাবদা মাছ খাবে, তো পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ি যাচ্ছি। চা খাওয়ার পর আমি আর সৌমিকই শুধু এসেছি, মায়াঙ্ক গেছে ওর অফিসে, কেন ওর ল্যাপটপ খারাপ হয়ে গেছে, ল্যাপটপ ঠিক করতে গেছে। তো যাই হোক, ও পরে আবার আসবে অফিস থেকে ল্যাপটপ ঠিক করিয়ে। আর আমি আর সৌমিক মাছ বাজারে এসেছিলাম, মাছ কেনা হয়ে গেছে। এবার যাওয়ার পথে ম্যাঙ্গোর জন্য মাংস নিতে হবে, মাংস শেষ হয়ে গেছে, নিয়ে দাও বাড়ি যাচ্ছি আমরা। চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে তো এসে গেছি, এসে মাছ আর মাংস রেখে দিয়েছি, আর এখানে এসে দেখছি রিয়াঙ্কা অলরেডি আমাদের ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে। ম্যাগি ব্রেকফাস্ট, ব্রেকফাস্টই তো হচ্ছে। তো এখন ম্যাগি করছে রিয়াঙ্কা, হয়ে গেলে ক্যামেরা মুছে না সুন্দর আমাকে দেখতে লাগছে, দেখতো পুরো গ্লো করছি। বা যাই হোক, রিয়াঙ্কা ম্যাগি করছে, এটা হয়ে গেলে আমি সৌমিক আর রিয়াঙ্কা ম্যাগি খাবো, মায়াঙ্ক পরে আসবে। হয়ে গেছে আমাদের ম্যাগি, দুটো প্লেটে সার্ভ হয়ে গেছে। দুটো প্লেট কেন, তুই আমার সাথে খাবি? এইটা হচ্ছে হলো সৌমিকের, ওকে ভালোভাবে প্লেটে দিয়েছে। এইটা হচ্ছে হলো অমিতার আমার বোল, তাই ওকে এটাতেই দিয়েছি। আর কেন বলতো, আমি ভাত খেয়ে বেরোবো, আমার ব্রেকফাস্ট শুট আছে আজকে। রিয়াঙ্কা শুটে বেরিয়ে যাবে, এখন বিকেলে আসবে, আরামসে যা। কতক্ষণ লাগবে জানি না, বাট হয়ে যাবে, টাইম লাগবে। পার্ক স্ট্রিটে যাবো শুট করতে, তো আজকে কিরকম ভিড় তার উপরে ডিপেন্ড। পার্ক স্ট্রিটের জন্য ইসলাম যেন কিছু নিয়ে আসিস। কেক, হ্যাঁ। এই দেখো অমিত আমার বদনাম করছে। আমি এবার তো পুজো করেছি, পুজো করে কি করেছি মা, কি বলছিলি, কি করছিলাম পুজো করে? হ্যাঁ হ্যাঁ, তো নমস্কার করি ভালো করে। আমি যখন কারোর সাথে মিট করি তখন আমি এইভাবেই নমস্কার করি। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন রেডি হচ্ছি। সবাই যখন বাড়িতে এসছে তো ভাবলাম সবার জন্য একটুখানি তাড়াতাড়ি করে গাজরের হালুয়া করি। কেউ বাড়িতে আসলে আমার হোস্ট করতে খুব ভালো লাগে, তাই হবে। কালকে থেকে আমি এসে হ্যাঁ, মোটেও না, সরে যা, পেছনে অনেকটা মেস আছে, ওটাকে একটু ইগনোর করো। আগের দিন গাজরের হালুয়া করেছিলাম, তোমরা বলেছিলে ইয়ে দিতে, আমি কি বলেছিলাম, মিল্ক মেড না? হ্যাঁ, বাট ওটা আজকে আমাদের কাছে নেই এখন অবধি, একটা আনবো, পরের দিন যখন করবো তখন সেটা দিয়ে দেবো। যাই হোক, আমি এখন শুরু করছি। এখন টাইমলেস বানিয়ে দেখাতে পারবো না, কারণ আমার আবার শুটও বেরোতে হবে, তো হাতে আমার টাইমটা ঠিক কম আছে। ও ওয়াও, আমার লাগবে না। সান্টা ক্লজ নিয়ে এসছে, সান্টা ক্লজ পিছনে ট্যাগ ঝুলছে। সান্টা ক্লজ গাজরের হালুয়া নিয়ে এসছে। সান্টা ক্লজ নিজের জন্য নতুন জামা কিনেছিস? ওয়াও,
খেয়ে দেখো। ঠিক আছে, তোদের রিভিউ দিতে হবে, আমাকে যেন টাইম নেই বলা। ম্যাঙ্গো না, তোমার না বাবা, তোমার না। ও মাই গড, মাই গড, খুব বাজে হয়েছে। না রে খুব সুন্দর, এটা সত্যি ভালো। বল, সত্যি বল, ভালো হয়েছে। তুই বললি কেন খুব বাজে হয়েছে শরীরটা? আরে বলতে হবে ওটা। কিন্তু একটু সুগারটা একটু বেশি খাই। বাটটা একদম পারফেক্ট আছে। সিরিয়াসলি? থ্যাংক ইউ। এই আমার মায়াঙ্ক কইতে কইতে আমার The time I got, it is just enough to get by. Yeah, it is just enough to get by. আমি এখন বেরাচ্ছি পার্ক স্ট্রিটে যাবো, আর আমাকে ছাড়তে সবাই এসছি, ইনক্লুডিং ম্যাঙ্গো। ওরা নাকি এখন ওয়াকে বেরাবে, তারপর নাকি উপরে যাবে। দেখো পুরো টিম এসছে ছাড়তে। টাটা 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 টাটা। তো আমি এখন প্রায় পৌঁছেই গেছি পার্ক স্ট্রিট, আর 2-3 মিনিট লাগবে। যেখানে ওরা আছে অ্যাকচুয়ালি ফ্লুরিজের সামনে আছে, তো ওখানেই যাবো। আর আজকে তুষারের বিয়ের পরই ফার্স্ট টাইম মিট করব, তো হ্যাঁ খুব ভালো লাগছে। অলসো আমি আজকে মেঘার সাথে একটা ভিডিও বানাচ্ছি, মেঘার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো আমরা দুজনে কোলাবোরেশন করে একটা ক্রিসমাস থিমের উপরে ভিডিও বানাচ্ছি। যেহেতু ক্রিসমাস এসেই গেছে, তো ভাবলাম আজকে এই ব্যাগটা নিই। এটা একদম ক্রিসমাস থিমের সাথে ম্যাচ করছে। এটা আমাকে অমিত আমাদের কোনো একটা অ্যানিভার্সারিতে গিফট করেছিল, বাট আই থিঙ্ক ইট ইজ গোয়িং ওয়েল উইথ দ্য ড্রেস। তো আমি পৌঁছে গেছি এখানে ফ্লুরিজের সামনে, আর ওখানে তুষারকে দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাবে না, বাট হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই যে এখানটায়। এই দেখো এখানে ওরা শ্যুট করছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এবার ফাইনালি হলো। তোমাদের কমপ্লিট হয়েছে নাকি বাকি আছে? ও মিথ্যে কথা। হ্যালো, ওকে তোমরা ফাইনালি ব্লগে দেখছো। কখন ব্লগে আসবে? কি সুন্দর লাগছে ওকে দেখতে আজকে। ওকে আমি দূর থেকে ঝুটি দেখতে পাচ্ছিলাম ওর শুধু। তুষার কেমন লাগছে বিয়ে করে? জজবাত বদল গয়া, হালাত বদল। একদম মিথ্যে কথা। তুষার এমন একটা ছেলে না যে বিয়ে করার জন্য খুব এক্সাইটেড ছিল, আর ও খুব আনন্দতে আছে। তাই হাসিটা দেখো একবার মুখে। হ্যাঁ মিথ্যে কথা বলো, আমি জানি তুমি খুব আনন্দতে আছো। করছিল না ঘরে, আসতে ইচ্ছা করছিল না। তুষার সবসময় বিয়ে করতে চাইছিল, চাইতো, ও মানে হি ইজ ভেরি হ্যাপি আফটার গেটিং ম্যারিড। ওর আগে কমপ্লিট হয়ে যাবে শর্টসগুলো, তারপর আমি করব, তারপর দুজনের কিছু মানে শর্টস নেওয়ার আছে। কাকে মেসেজ করছো? ওয়াইফকে? হ্যাঁ। Still I am here, moving on like before. I'm yearning to reach the shore. Now I know what it means to grow old. তো আমরা ভেবেছিলাম ফ্লুরিজের মধ্যে যাব, কিছু খাবো, আর একটা দুটো ফটো তুলবো, আর এত লাইন, আমরা চান্স পাবো? এখানে তুষার মেনলি কেন দাঁড়িয়ে আছে না, তো ক্রিম রোল খাবে বলে। এবার আজকে ক্রিম রোলও পাবে না গো, চিন্তা করবে না। তোমাকে ওখানে গিয়ে কোথাও একটা মানে অন্য স্টোরে গিয়ে খেতে হবে। বাট কি সুন্দর এখানে ডেকোরেশনটা করেছে, দারুণ লাগছে দেখতে। দেখে নাও ফাইনালি কে এসছে, টাইম হলো আমাদের জন্য। বাও, বউটা কি সুন্দর লাগছে পেছনে। কোথায় গেছিলে? পুকি 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 লাগছে না? হ্যাঁ ঠিক। ক্যামেরা আনিনি ও? না আমার লাগবে না, আমার হয়ে গেছে। একটা ক্যামেরা এদিকে। তো অনেক এফর্ট দিয়ে আমরা ফ্লুরিজে ঢোকার চান্স পেয়েছি, অনেক কিছু নিয়েও নিয়েছি, সব টেক অ্যাওয়ে নিয়ে নিয়েছি সবার জন্য। আর এখানে একটুখানি ফটো তোলা হয়ে গেছে, তো এখন এখান থেকে বেরিয়েছি। বাট হিউজ লাইন। একবার দেখে নাও ফ্লুরিজের ভেতরে কি সুন্দর ডেকোরেশন করেছে। এইটার সামনে কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আজকে যে কতজনের সাথে দেখা হয়েছে, সবাইকে নিতে পারিনি ব্লগে, এত ভিড় দেখেছো? আমার একটা কথা বলার আছে, হ্যাঁ, মানে বল। আমারও ড্রিম, আমি এবার স্যালন করবো, বাট আমি অলরেডি লাইনে আছি। একদম হবে, অনেক বড় হবে। আমাদের এখানে শুট হয়ে গেছে, সবাই এখন বেরিয়েছে। বাই 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 বাই। এখনো সবাইকে বলছে ভিডিওটা যাতে দিয়ে দেয় টাইমে। শানু দায়িত্ব নিয়েছে, হ্যাঁ ভিডিওটা যাবে। বাই বাই। আমি ওই আইডিটা মেনশন করে দেবো। লাইনে দাঁড়িয়েছে। প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম। একদম আমি আইডিটা দিয়ে দেবো স্ক্রিনে। মেঘাকে ফলো করো, রাস্তায় কাউকে চিনি না। কাউকে চেনো না কেন? আমি কাউকে চিনি না, কালকে পর্যন্ত কাউকে চিনি না, আবার পৌঁছে পরে আজকে রাত্রিবেলা দেবে ভিডিওটা। আজকে রাত্রিবেলা। মেরি ক্রিসমাস।
কটা বাজে? 6টা বাজে 12টায় দেবে। 6 PM আমি কাউকে চিনি না, হ্যাঁ। পরে সবাইকে চিনি। তো আমরা ক্যাবে উঠে গেছি এন্ড দিস ইজ দি ফেমাস পার্ক স্ট্রিট লাইটস। দেখে নাও তোমরা এখান থেকে, যারা কিনা আসতে পারছো না ব্লগের থেকে একটুখানি দেখে নাও। আর আমার সাথে তুষার যাচ্ছে, বাদ বাকি দুজনে আবার শুট আছে। কি সুন্দর লাগে। বাট হ্যাঁ খুব সুন্দর তো লাগে, বাট প্রচুর ভিড় আছে গো আজকে। কি দেখাচ্ছিলে তুষার? রেকর্ড করছে দেখো। কি দেখাচ্ছিলে সেটা তো বলো। আরামসে আমি কথা বলছি। হ্যাঁ, আর কি দেখাচ্ছিলে সেটা তো বলো। ওয়াইফকে না, সে তো ওয়াইফকেই দেখাচ্ছে। বাট কি দেখাচ্ছিল? দেখো পার্ক স্ট্রিটে কিরকম লাইটস লাগিয়েছে, তোমাকে দেখাচ্ছি বলে দেখাচ্ছিল। নিউলি ওয়েড কাপল বলে কথা। হ্যাঁ, এটা হচ্ছে কথা। Now I know what it means to grow. আমাদের দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এখন বেরিয়েছিলাম একটু চা খেতে। বেরিয়ে যাচ্ছে সৌমিক আর মায়াঙ্ক। থ্যাংক ইউ ফর কামিং গাইজ। নেক্সট টাইম আবার এসো, আবার এখানেই থেকো, আবার একটু মজা হবে। ওরা ম্যাঙ্গোকে খুব মিস করছে, ম্যাঙ্গোকে গুড নাইট কিসেস, গুড বাই কিসেস দিয়ে বেরিয়েছে। আর যাই হোক, ওরা আমার মধ্যে গাড়িতে চলে যাচ্ছে আর আমি আমার গাড়িতে বাড়ি যাচ্ছি। বাই বাই বাই, সাবধানে যাস, টাটা টাটা টাটা। তো আমি চলে এসেছি ফ্ল্যাটের এখানে অ্যান্ড আমার না পায়ে এক্সেসিভ ব্যথা হচ্ছিলো। এক্সেসিভ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কী ব্যথা হচ্ছিলো। তোমরা সবাই জানো যে আমি ওই পায়ে একটু চোট পেয়েছিলাম না, ওই লিগামেন্ট পড়লো কি হালকা নাকি টিয়ার হয়েছে, তার জন্য তো আমি জুতোটা খুলে বসেছিলাম ক্যাবে। নাও দ্য মেন পার্ট ইজ কি আমি যখন ক্যাবের থেকে নামছিলাম তো আমি জুতোটা পরে নিচ্ছি অ্যান্ড কীরকম জুতো পরেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো, আমি দু পায়ে দুটো উল্টো জুতো পরেছি। পরে ভাবছি কি এরকম টাইট লাগছে কেন জুতোগুলো, দেখতে পাচ্ছ লেফটেরটা রাইটে গেছে আর রাইটেরটা লেফটে গেছে। তারপর ভাবছি কি এরকম পায়ে না ব্যথা লাগছে কেন আরও বেশি। তারপর তাকিয়ে দেখছি ভুল জুতো পরেছি। এখন অনেককে দেখো, ওই দেখো ওই করে ডাকছে। বাবা এই ওকে বার করিস না। হ্যাঁ মামা এসে গেছে। চলো 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 চলো, হ্যাঁ সব ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে, সব ভেঙে দে, হ্যাঁ দে, সব ভেঙে দে, হ্যাঁ 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 হ্যাঁ, বাবা পারিস না, আর পারিস না। গুড বল। আরে দেখ কি বাবা, এই কি কি বল? পায়ে জুতো পরে ফেলবো। ও বুট পরে আছিস, আর কিছু দেখতে পাচ্ছিস? এত লম্বা কি করে? না না, আর কিছু দেখতে পাচ্ছিস? না, ম্যাঙ্গোকে দেখতে পাচ্ছি। কি আর কি? দেখ না, চোখ দে রে। তুই উল্টো জুতো পরেছিস কেন তুই? এ কি? আরে গাড়িতে মানে খুলে রেখেছিলাম, এত পায়ে ব্যথা হচ্ছিল বলে। পাটা জুতোটা এমন এমন যে বোঝাও যাচ্ছে যে উল্টো পড়েছিস। সত্যি ট্যালেন্ট, আমি তোকে বলি না বিবি, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। সত্যি। মানে এইসব ট্যালেন্ট শুধু আমি দেখতে পারি, তোকে দেখতে পাই আরে না। আজকে কি বলে জানো, আজকে এত আজকে পায়ে এত পায়ে ব্যথা হচ্ছে যে আমার অ্যাকচুয়াল লুকটা বেরিয়ে গেছে, আমি উল্টো জুতো পরি। না তার জন্য না, তোমরা সবাই জানো এত দেখেছো? একটি ডায়ন প্যান উল্টে হ্যাঁ মেরে বিবি কে ডায়ন 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 লাল জুতো। আরে তোমরা সবাই দেখেছো যখন এই একটি কয়েকদিন ডায়ন। ধরে বিয়ের অকেশন ছিল না, আমি শুধু চটি পরেই যেতাম, যেটা স্লিপার চটি টাইপের, ওটা আমি পরে গেছিলাম। এখন আর ক্লারিফিকেশন হিল পরা আমার অ্যালাউডও ছিল না। আর আজকে হলো যে না শুনতে হচ্ছে, আমি তো হিল পরেই যেতে হবে। পরে গিয়ে বাবা কি ব্যথা করছে। ঘর আগে এটা বাবা তোর মা ডায়ন দেখেছি, দেখো শিবন দেব। দেখে নাও এখানে অমিত স্পেশাল মেনু বানাচ্ছে, সেটা হচ্ছে চিকেন কষা। হ্যাঁ আমি জানি কি বলে রে, কি সবাই জানে এটা হচ্ছে হলো বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানাচ্ছে আজকে অমিত, স্পেশালি ফর মি। হুম, কেন সবাইকে সেটাও বল। কিন্তু কি ওনার ছোটবেলায় দেখতে ক্রিসমাসের আগের দিন খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করে। হ্যাঁ ওটা তো একটা রিজন আছে, আমি সত্যি ক্রিসমাসের টাইমে খুব বেশি খাওয়া দাওয়া করতাম। আর সেকেন্ডলি হচ্ছে হলো কালকে মাটন হয়েছিল, তো মাটন আমি খাইনি, তো আমি কালকে ডাল ভাত আলু পটল ফটল খেয়েছিলাম। বলছি আজকে থেকে চিকেন করে খাওয়াবো, চিকেন তাহলে বিরিয়ানি হোক। থ্যাংক ইউ তাহলে হাই। সবাই জেনে না, তাহলে এখন আমি বিরিয়ানি পছন্দ করি, রিয়াঙ্কা বিরিয়ানি ফেভারিট হয়ে গেছে। আমি অল্প সময় খাই না, ওই জন্য ভালো লাগে, সত্যি খেতে ভালো লাগে অমিতের হাতে বিরিয়ানি। আমি কোনো প্রবলেম নেই, বিরিয়ানি খাওয়া ভালো। থ্যাংক ইউ। ইটস ওকে। Sometimes I দেখো খুব আনন্দে হাততালি মারছে, নাচছে। কেন কেন কি আমি বিরিয়ানি সার্ভ করে দিয়ে চিকেন দিয়েছি, বিরিয়ানি উইথ এখানে স্যালাড আছে, সালাদটা শুধু আমি বানিয়েছি। ব্ল্যাক পেপার আছে, সব আছে। এবার খুব রিল্যাক্স ও খাবে। খাও। আমার এত ভালো লাগে না এই টাইমটা, 20 তারিখ থেকে শুরু করে 31 ডিসেম্বর অবধি আমার এত ভালো মুডে থাকি যে এই খাবো ওই খাবো, এটা হবে ওটা হবে। আমার মুড সবসময় খুব ভালো থাকে এই টাইমে। আর এই টাইমে আমি একদম বুঝতে পারছি, থুতু চলে এসছে মুখে। মন ভরে খাই। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। খেয়ে দেখ, খেয়ে তো দেখ, আমাকে বল। জানি গন্ধ এমন আসছে, আমি জানি দারুণ হবে। এখন আর ক্যামেরার সামনে নিতে হবে না, আরামসে যা আর বসে পড়, যা কোথায় বস, একসাথে বসে খাই। হ্যাঁ তুই আগে খা তো, আগে দেখিনি।
অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দিন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। অলসো সবাইকে মেরি ক্রিসমাস, বাই বাই। rush. Leaves are falling down, but at least they grow back while I